নীলফামারী ডোমার উপজেলার আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনিসুজ্জামান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার 10 নভেম্বর সকাল 10টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। পরে এক আলোচনা সভায় সহকারী শিক্ষক নাজমুল হক প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমিজউদ্দিন সরকার। সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমি আবারও আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব সচেতন হবেন। প্রয়োজন হয়ে আপনারা আপনাদের সন্তানের রেজাল্ট শিক্ষা আপনারা প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নিতে পারবেন। তবে একটা শর্ত, বাচ্চাকে কখনোই আপনারা বলবেন না যে তোমার দ্বারাই কিছু হবে না। এইটা যদি বলেন বাচ্চা কিন্তু উৎসাহিত করছে, সে অনুৎসাহিত হবে। এ সময় অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ওমর ফারুক, শিক্ষার্থী আর্নিকা আক্তার রিভা, রোকসাত আলম প্রমুখ। আলহাজ শাহরিন ইসলাম চৌধুরী স্যার, our merciful head teacher MD Javed Ali Sarkar sir, and also our worshipful teachers and invited guests. In my front side there are present our respectful guardians and all of my school students. My salute to everyone. Assalamu alaikum. উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি তহিদুর রহমান বুলবুল, প্রধান শিক্ষক জবেদ আলী সরকার, সহকারী শিক্ষক তহিদুর রহমান, ওমর ফারুক, খালেদা খানম সহ সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ওয়ান্ডারফুল। এই যে আমবাড়ি স্কুলে যে একটা বাচ্চা মেয়ে এত সুন্দর ইংলিশে কথা বলল, এত শিক্ষকরা, অভিভাবকরা আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এইটাই তো যুগ যে এই বাচ্চাদেরকে আপনারা যদি এই ভাষাটা শেখাতে পারেন, যে কোনো ভাষা, বাংলা ভাষায় পারদর্শী আছি আমরা সবাই, বাংলা বলি, কিন্তু ইংলিশ ভাষাটা যদি শেখাতে পারেন তাহলে তাদের জীবনে আগানোর জন্য অনেক দূর এগিয়ে যাবে। শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ অবদান রাখতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। আমরা সবাই যদি এইগুলো বিষয়গুলো খেয়াল করি, আমাদের নিজ নিজ সন্তানদেরকে আমরা সবাই যদি এই বিষয়গুলো সচেতন করাই, উপলব্ধ দিয়ে আনতে পারি, তাহলে কিন্তু দেখবেন অনেকটা সমস্যার সমাধান হচ্ছে। সো আমি খুব খুশি হলাম যে আপনাদের এই স্কুলে সব কিছু শুনে, বাট কষ্টও পেলাম দেখে যে এত সুন্দর একটা স্কুল, এত ছাত্রী, আপনাদের সংখ্যা বাড়ছে দিন দিন, কিন্তু আমাদের অপ্রতুল জিনিসপত্র, আমাদের আপনাদের আইসিটি ল্যাব নাই। একটা যুগটাই হলো আইসিটি। এখন আইসিটির যদি ল্যাব না থাকে আমাদের বাচ্চাদেরকে শিখাবো কি আমরা, তাই না? তা আমরা যদি আইসিটি ল্যাব না পাই, আমরা ব্যবস্থা করতে পারি। আমি হেডমাস্টার সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে আপনি অতি সত্বর দরখাস্ত দেন যাতে আমরা অন্তত আইসিটি ল্যাবের জন্য যেখানে বলতে হয় আমি ঢাকায় যেয়ে সেগুলা বলবো ইনশাল্লাহ। এই সেক্টরে তো আমি বিশেষ মনোযোগ দিতে চাই ইনশাল্লাহ, সারা দেশের ইয়াংদেরকে নিয়ে, সারা দেশের মেয়ে ছেলে, এটা বিভেদ নাই কোনো। আপনি ছেলে না মেয়ে, হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, কিচ্ছু যায় আসে না, আপনার শুধু জ্ঞানটা দরকার। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।